হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার আজকে চলে এসেছি মা ঠাকুমার মতন একটু মাছের ঝোল বানাবো। তো আমি তো কোনোদিন বানাইনি, সব দেখেছি মা ঠাকুমা যেরকম বানিয়েছে সবসময় দেখেছি। তো আজকে বানানোর চেষ্টা করবো, দেখি কেমন হয়। ইউটিউবে দেখেছি যে মাছে তেল দিয়ে ম্যারিনেট করলে মাছ যে ওই যে মাছ ভাজার সময় যেটা মাছটা ফাটে ওটা হয় না, তাই দিলাম, দেখি কি হয়। এবার হলুদ দেব, মোটামুটি একটু লবণ দিয়ে ওটা ম্যারিনেট করব। এটা রুই মাছ আছে, 6 পিস রুই মাছ। এর মধ্যে আলু দেবো, আলু দিয়ে দেখি মাছের ঝোল কেমন করে বানায়। এটা খুব ডিস্টার্ব হচ্ছে, এটাতে খুব ডিস্টার্ব করছে। ওর সাথে সাথে আমরা বসিয়েছি মটনটাও বানাবো, কিন্তু মটনটার রেসিপি অন্যদিন দেবো। আজকে মাছটাই দেখাই। মোটামুটি এরকম করে 10 মিনিট রেখে দেবো, তারপরে আমি ভাজবো মাছটাকে। এবার মাছটাকে 10 মিনিট রেস্টে দিয়ে আমরা এর মধ্যে মানে কাটিংটা সেরে নেবো। যেরকম পেঁয়াজ কাটবো, তারপরে তোমার আলু কাটবো, এগুলো কাটিংটা সেরে নিই। পাঁচটা কাটবো। কিছু করার নেই, আজকে ইন্ডাকশন বসি। প্রেসার কুকারটায় মটনটা বসানোতে নয়েজটা একটু অন্যরকম আসছে। কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না বুঝতে পারছি না, তো চেষ্টা করছি যতটা জোরে বলার। তো এটা মোটামুটি রেখে দিলাম, আর এটা দিয়ে মোটামুটি আলু মানে মাছের ঝোলটা হয়ে যাবে আশা করি। পেঁয়াজ আরেকটা দিই, আদা রসুন বাটা, তারপরে লঙ্কা বাটা আগে থেকে করে রেখেছি, ওটা আর দেখাইনি ভিডিওর মধ্যে। তেল দিয়ে দিলাম ইন্ডাকশানে তেল দিয়ে গরম করি মাছটা ভাজার জন্য। তেলটা প্রচুর হিট হতে হবে, প্রচুর হিট এমন না হলে তোমার মাছটা লেগে যাবে নিচে। তো হিট সমেত দিতে হবে, বুঝতে পারলে? তাহলে মাছটা লাগার চান্স কম আছে, যেটা মা কাকিমারা বলেছে, মা জেঠিমারা বলেছে। তো সেটাই করছি, প্রথমে তেলটা প্রচুর পরিমাণে হিট করছি, তারপরে মাছ দেবো। ঠিক আছে, তো তেলটা আশা করি মোটামুটি গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো এবার আমরা মাছটা দিয়ে দেবো। সব মাছ দেবো না, 3টে মাছ দেবো। তিনটে করে দেবো, বেশি কিছু জায়গাও নেই। এবার ফুল ফ্লেমে দিয়ে তারপরে এটা ভাজবো। মাছটা তেল থেকে ছেড়ে দিয়েছে, এবার মাছটাকে হালকা করে উল্টাতে চেষ্টা করি। হ্যাঁ দেখো, মাছটা হয়ে গেছে, নিচে লাগিনি, সুন্দরভাবে মাছটা হয়েছে। তেল হিট হলে কোনো অসুবিধা হয় না, তেল যদি হিট না হয় তাহলে প্রবলেম হয়, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেটা করিনি কোনোদিন সেটা করছি, একটু প্রবলেম হয়, মানিয়ে নিই। এবার আবার পরবর্তীটা হবে। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এই কটা লাগিয়ে দিয়ে আবার ওই যে 3টে আসবে, ওই 3টে দেওয়ার চেষ্টা করবো। দেখো কত সুন্দর হয়ে গেছে। তিনটে হোক, হয়ে গেলে তারপরে এই তেলেই আলু কটা ভেজে দেবো। 3টে মাছ মনে হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে উল্টে দেবো। হ্যাঁ দেখো হয়ে গেছে, সুন্দর হয়েছে, এটা লাল কালার এসে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে।
লাভ লাভ আর কিছু হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি মাছটা এরকমই কালার আছে, এটা একটু কাঁচা কাঁচা থেকে গেছে, এই কালারটাই ঠিক আছে মাছটা। এবার এটাকে তুলে দেবো, যেহেতু এই পাটটা বেশি হয়েছে, এই পাটটা মোটামুটি হলেই হবে। তিনটে 6টা পিস, এই আমরা খাবো, কত কীরকম হবে জানি না। এবার এই তেলের মধ্যেই, যেহেতু মাছের ঝোল বানাবো, তো এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নুন হলুদ মাখানো আছে, হ্যাঁ নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। এই তেলে ভাজিয়ে এই তেলেই মাছের ঝোলটা বানিয়ে দেবো, এক তেলেই সব হয়ে যাবে। যার জন্য তেলটা বেশি নেওয়া হয়েছিল, এই এক তেলেই সব বানিয়ে দেবো। মশলা টশলা একবারে বানিয়ে ঝোলটাই একবারে করে দেবো, এই জন্য একটু তেলটা বেশি নিয়েছি, সরষের তেল দিয়ে বানাচ্ছি। আলুটা প্রায় হয়ে এসছে, তো আলুটা হওয়ার সাথে সাথে আমরা এর মশলা, খাড়া মশলাগুলো, আস্তে আস্তে যে মশলা, খাড়া মশলা এইগুলো দেওয়ার এখানে রেখে দিই, ওই তেলেই ভেজে একবারে দিয়ে দেবো। তো দারচিনি নিলাম, মোটামুটি দারচিনিগুলো নিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা দেবো, 3-4টে তোমার লবঙ্গ দেবো, এলাইচি 4টে দেবো, আর তেজপাতা দেবো, 3-4টে তেজপাতা দিয়ে দেবো। যেহেতু 6টা মাছ আছে সেই পরিমাণে হিসেবে দেবো। আলুটা প্রায় হয়ে এসছে, কালারটা দেখো কত সুন্দর কালার হয়ে গেছে, ভাজাও হয়ে গেল, ভেতরে আলুটা বয়েলও হয়ে গেল। আর মাছের তেলে ভাজা, তো যার জন্য স্বাদটাও আলাদা হবে। আছে, এবার আলুগুলো আস্তে আস্তে লাগিয়ে নেবো। দেখো আলুর কালারগুলো কত সুন্দর এসছে। মধ্যেই খাড়া মশলাগুলো দিয়ে দেবো, জিরে দিলাম, জিরে দেওয়ার পরে যে মশলাগুলো দিয়েছিলাম খাড়া মশলা, সেগুলো দিয়ে দেবো। এগুলো হালকা কালার চলে আসছে, তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে মশলাগুলো দিয়ে ভেজে হয়ে গেল মাছের ঝোল। মাছের ঝোল হচ্ছে না কি হচ্ছে সেটা বলতে পারবো না, চেষ্টা করছি। দেখছে, এবার এর মধ্যে দিয়ে দেবো, জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। একটা পরিমাণ মতো পেঁয়াজ দেবো, পেঁয়াজ বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা বাটা এগুলো দিয়ে ব্যাস হয়ে গেল মাছের ঝোল। একটা ব্রাউন কালার চলে এসছে দেখো। এবার এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা, এবার দেবো লঙ্কা বাটা, এবার মশলাটা ভাজবো কিছুক্ষণ, তারপরে একটু জল ঢেলে দেবো। আলুগুলো দিলে একবারে আলুটাও কষা হয়ে গেল, মশলাটাও কষা হয়ে গেল। মশলাটা আশা করি হয়ে গেছে। হ্যাঁ, এবার জল ঢেলে দেবো। বেশি জল ঢালবো না, পরিমাণ মতন একটু জল ঢালবো। এবার এই মশলাটা মিক্স করে দেবো। এবার এর মধ্যে নুন ঝালটা দেখে নেবো কেমন কি আছে। এটা ফুটে উঠলে মাছটা ঢেলে দেবো, বাস মাছটা ঢেলে দিয়ে
হালকা একটু গরম মশলা দিয়ে ব্যাস হয়ে গেল মাছের ঝোল। চেষ্টা করেছি কিন্তু বানাইনি। তো এইখানে ট্রান্সফার হয়ে গেলাম। তোমার ইন্ডাকশানে অনেকটা লং টাইম লাগবে, এদিকে খিদে পেয়ে গেছে, হ্যাঁ, যার জন্য গ্যাসেই চলে এসেছি। হ্যাঁ, তো এবার দেখো এটা প্রায় হয়ে এসছে, আলুগুলো গলে গেছে, এবার মানে ঝোল রেডি। এবার মাছ কটা দিয়ে দেবো, মাছ কটা দিয়ে একটা করে মাছ কটা দিয়ে দিই, অনেকটা ঝোল টেনে নেবে মাছে। বেশি গ্রেভি মানে রাখিনি, হালকা গ্রেভির জন্য। মাছটা প্রায় হয়ে এসছে। এবার এর উপরে আমরা গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য। তো এই যে দিচ্ছি গরম মশলার সাথে এই যে ধনে পাতা দিলাম। আর ওই যে সেই আগের দিন বললাম যে আমাদের নিজেদের গরম মশলা বানানো, সেটা দিয়ে দিলাম। ব্যাস, আশা করি মাছের ঝোল হয়ে গেছে। এবার খেয়ে টেস্ট করা যাবে যে কেমন হয়েছে। আমরা এখন রান্না টান্না সেরে নিয়েছি, এবার আমরা খাওয়ার প্রোগ্রাম করব। হ্যাঁ চলো, মাছের ঝোল আর ভাত নিয়ে নিয়েছি অল্প অল্প, দেখি কেমন টেস্ট হয়েছে। এই যে মাছ আর এই যে ভাত নিয়ে নিলাম। এই যে আর একজনের মাছ ভাত অল্প অল্প নিয়ে নিয়েছি, পরিমাণ মতন, যেরকম খাই সেরকমই নিয়েছি। তো খাওয়া শুরু করি। কেমন হয়েছে জানি না, হ্যাঁ টেস্ট তো মনে হচ্ছে ফ্লেভারটা ভালো আসছে, মনে হচ্ছে তো ভালোই হয়েছে। তো ট্রাই করো তোমরা, দেখি কেমন হয়েছে আর কি, বলে দেখি। জিভে জল চলে আসছে বুঝলে। খারাপ হয়নি, তোমরা একটু বাড়িটা মানে তোমরাও একটু বাড়িতে চেষ্টা করো, একেবারে খারাপ হয়নি, খাওয়া যাচ্ছে। তো মোটামুটি রান্না শিখে গেছি, অসুবিধা নেই। এই করে আস্তে আস্তে আগাবো, তোমরা পাশে থেকো। তো পরবর্তী ভিডিওতে কী বানাবো যদি কমেন্ট করো তাহলে আরও ভালো হয়। কমেন্টসে যদি লিখে দাও যে পরবর্তী কী চাইছো তোমরা। তো চলো এখন আমি খাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।